আসসালামু আলাইকুম। তো চলে আসলাম এক্সনেক্স অ্যাকাউন্টে আপনারা কিভাবে সরাসরি বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে ডিপোজিট করবেন এবং এক্সনেক্স অ্যাকাউন্ট থেকে কিভাবে আপনারা ডলারটা বাইন্যান্সে উইথড্র করবেন এই বিষয়ে নিয়ে একটি ভিডিও। তো এর আগে আমি একটি ভিডিও দিয়ে দিয়েছি আমাদের চ্যানেলে। তো আমাদের চ্যানেলে আসলে আপনারা দেখতে পাবেন এখানে পিন পোস্টে ক্লিক করলে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে কেওয়াইসি কমপ্লিট করবেন বিস্তারিত নিয়ে কিন্তু একটি ভিডিও দেওয়া রয়েছে। ভিডিওটা আপনারা দেখে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যারা এখন পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই। তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার ইউটিউব চ্যানেল নতুন এসেছেন বা ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাঁচটা কল বাটনটি প্রেস করে দিবেন। ভিডিও ফার্স্ট কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। এই লিঙ্কে ক্লিক দিয়ে সর্বপ্রথম আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, কারণ সর্বপ্রথমে গুরুত্বপূর্ণ এবং এয়ারড্রপের আপডেটগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। তো দেখতে পাচ্ছেন এক্সনেক্স থেকে ট্রেড করে আমরা প্রত্যেকদিন $40 থেকে $50 পর্যন্ত প্রফিট করতেছি। যদি আপনারা প্রফিট করতে চান চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। এখানে সম্পূর্ণ ফ্রিতে কাজ শিখে ট্রেড করতে পারবেন। তো যাই হোক, এখন আসি ভিডিওর মূল টপিকসে। তো যারা মোটামুটি আমার ভিডিও দেখে এক্সনেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছেন, তো আপনারা আসলে কিভাবে ডিপোজিট করবেন এই প্রসেসটি এখন দেখিয়ে দিব। তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন ডিপোজিট অ্যাকাউন্টে। তার আগে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, এখানে হচ্ছে আপনার রিয়েল অ্যাকাউন্ট আছে কিনা ডেমো অ্যাকাউন্ট আছে এটা অবশ্যই চেক করে নেবেন। যারা নতুন একেবারে বুঝবেন না, জাস্ট এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার কিন্তু রিয়েল অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে। তো আমি আমার রিয়েল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম। রিয়েল অ্যাকাউন্টটা সিলেক্ট করার পরে চলে যাবেন সরাসরি ডিপোজিট অপশনে। ডিপোজিট অপশনে আমি একটা ক্লিক করে দিলাম। তো ডিপোজিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো কিন্তু মেথড রয়েছে। আপনারা কোন মেথডে আসলে ডিপোজিট করবেন, কোন মেথডে উইথড্র করবেন আমি বিষয়টা বোঝাই দিচ্ছি। দেখেন, আমরা যদি বাইন্যান্স থেকে ইউএসডিটি TRC20 মাধ্যমে উইথড্র বা ডিপোজিট করি তাহলে কিন্তু কোনো প্রকার ফি কাটবে না। মানে আপনি বাইন্যান্স থেকে উইথড্র করতে গেলে $1 ফি কাটবে, আর যদি উইথড্র করেন ওই ক্ষেত্রে কোনো প্রকার ফি কাটবে না। তো আমি কি করব, এখানে অবশ্যই আপনারা আমার মতো ইউএসডিটি TRC20 নেটওয়ার্কটা অবশ্যই সিলেক্ট করে দিবেন। তো আমি ইউএসডিটি TRC20 নেটওয়ার্কটা সিলেক্ট করে দিলাম। এবার এখানে একটা বিষয় খেয়াল করেন, আপনারা কি মানে সরাসরি আপনাদের অ্যাকাউন্টে নিতে চাচ্ছেন নাকি আপনাদের যে ক্রিপ্টো ওয়ালেট আছে সেখানে নিতে চাচ্ছেন। তো আমি সাজেস্ট করব কি আপনারা সরাসরি আপনাদের অ্যাকাউন্টে নিয়ে নেবেন। তো অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আপনারা ডিপোজিট যেটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই কন্টিনিউ অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন তারা একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছে। আপনারা কি করবেন, সরাসরি অ্যাড্রেসটা কপি করে নেবেন। এবার মোটামুটি আমার অ্যাড্রেসটা কপি করা হয়ে গেল। কপি করার পরে আমরা চলে যাব আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে। আপনারা যার সাথে নেন কোনো সমস্যা নাই, ওইটা বাইন্যান্স থেকেও ডিপোজিট করতে পারবেন, আদার এক্সচেঞ্জ থেকেও কিন্তু ডিপোজিট করতে পারবেন। তো আমি সাধারণত বাইন্যান্স থেকে ডিপোজিট করবো, এই জন্য বাইন্যান্সটা সিলেক্ট করে দিই। তো বাইন্যান্স অপশনের উপর একটা ক্লিক করে দিলাম। বাইন্যান্স অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু $119 প্লাস রয়েছে। তো আমি আপনাদের মাঝে $100 ডিপোজিট করে লাইভে দেখাবো। এবার কি করব, আমি এই যে ইউএসডিটি অপশনটার উপর জাস্ট একটা ক্লিক করে দিলাম। ইউএসডিটি অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড যে অপশনটি রয়েছে, জাস্ট সেন্ড অপশনের উপর আপনারা এটা ক্লিক করে দিবেন। সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে অন চেন উইথড্রো জাস্ট এই অপশনের উপরে আপনারা একটা ক্লিক করবেন। যেহেতু আমরা এক্সনেক্স থেকে TRC20 অ্যাড্রেসটা নিয়ে এসেছি, অ্যাড্রেসটা আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবে, আঁকাবাকি করবেন না। অবশ্যই খেয়াল রাখবেন এখানে আপনাদের TRC20 নেটওয়ার্কটা কিন্তু সিলেক্ট করতে হবে। দেখেন আমি প্রথমে TRC20টা পেয়ে গেলাম। তো TRC20টা সিলেক্ট করে দিবেন। তারপর আপনারা কত ডলার ডিপোজিট করতে যাচ্ছেন। যদি এক্সনেসে আপনারা সর্বনিম্ন ডিপোজিট করেন তাহলে কিন্তু $11 ডিপোজিট করতে হবে, $1 ফি কাটবে, $10 রিসিভ করবেন। তো আমি কি করবো আপনাদের দেখানোর স্বার্থে এখানে আমি $101 ডিপোজিট করব। তার মানে আমি এখান থেকে যদি $101 এক্সনেসে পাঠাই তাহলে আমি এখানে কি রিসিভ করব $100। তো জাস্ট উইথড্র অপশনে ক্লিক করলাম, কনফার্ম অপশনের উপরে একটা ক্লিক করে দিলাম। তো কনফার্ম অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার সিকিউরিটি যে কোড বাইন্যান্স আমি দিয়ে রেখেছি এই কোডটা বসালে কিন্তু মোটামুটি আমার এখানে উইথড্রটা হয়ে যাবে। তো আমি সরাসরি চলে যাই গুগল অথেন্টিকেশন অ্যাপ্লিকেশনে, জাস্ট আমার কোডটা আমি কপি করে নিয়ে আসলাম, পেস্ট করে দিলাম, আমার কিন্তু উইথড্র হয়ে গেল। তো এবার এখানে আপনারা কত মিনিট পর আসলে এইখানে রিসিভ করবেন, এইটা সর্বোচ্চ 1 মিনিট 2 মিনিট বা 3 মিনিটের ভিতরে আপনারা কিন্তু এখানে আপনাদের ফান্ড মানে যেটা আপনার বাইন্যান্স থেকে উইথড্র করলেন এটা কিন্তু ডিপোজিট
হয়ে যাবে আপনাদের। তো আমার অ্যাকাউন্টে ছিল কত ডলার? $224। এখন আমরা অপেক্ষা করবো 1 মিনিট, 2 মিনিট বা 3 মিনিট। তো তার ভিতরে কিন্তু আমার এখানে ডিপোজিটটা হয়ে যাবে। তো আমি আপনাদের লাইভে ডিপোজিট করে দেখাবো। ভিডিওটা যদি লং হয় তারপরে আপনারা সম্পূর্ণ দেখবেন, কারণ যেহেতু একবার দেখলে কাজটা বুঝতে পারবেন, এই জন্য অবশ্যই সম্পূর্ণ দেখবেন, যেহেতু আপনারা নতুন ইউজার। ঠিক আছে, আর যারা এক্সপার্ট আছেন চাইলে আপনারা তো নিজে নিজে পারবেন। তো যাই হোক, মনে করেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটা কিন্তু এখানে এখন ডিপোজিট হয়ে গেল। 1 বা 1.5 মিনিট আপনাদের এখানে সময় লাগবে। আমি দেখি কতক্ষণ এখানে লাগে, আগে বাইন্যান্সটা চেক করে নিই যে এখানে আমার কি অবস্থায় আছে। তো এখান থেকে আমার ডলারটা কিন্তু কেটে নিয়েছে। এখানে 1/1 হয়ে গেলে কিন্তু আমার এখানে ডিপোজিট হয়ে যাবে, এটা আমার প্রসেসিং আছে। আচ্ছা, 1-2 মিনিট যেটা সময় লাগে লাগুক। এবার আমি শিখাই দিই আপনারা আসলে আপনাদের ব্যালেন্সটা উইথড্র করবেন কিভাবে, তাই না? তো উইথড্র করার জন্য যে কাজটি করতে হবে, এই যে উইথড্র বাটন, জাস্ট এই অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। আবারও বলছি, একটা জিনিস শিখে নেন, যদি বাইন্যান্সের TRC20 তে আপনারা ডিপোজিট করেন, অবশ্যই উইথড্র ক্ষেত্রেও কিন্তু আপনাকে TRC20 তে উইথড্র করতে হবে। অন্য কিছুতে উইথড্র দিলে পেমেন্টটা কিন্তু আপনি হারাই ফেলবেন বা লস হবে। তো কি করবো, আমি উইথড্র অপশনটা সিলেক্ট করে দিলাম। দেখেন আমার কিন্তু ভাই ইনস্ট্যান্ট ডিপোজিট হয়ে গেছে, মানে $100 আমি কিন্তু রিসিভ করে ফেলেছি। তো রিসিভ হয়ে গেছে। এবার আমি যা প্রফিট করেছি এটা আমি উইথড্র করতে চাই। উইথড্র করার জন্য কি করতে হবে, জাস্ট এই অপশনের উপর আমি একটা ক্লিক করে দিব উইথড্র অপশনে। উইথড্র অপশনে ক্লিক দেওয়ার পরে আমি TRC20 তে যেহেতু ডিপোজিট করেছি, এটা আমি TRC20 তে উইথড্র করব। তো কি করব, TRC20 USDT সিলেক্ট করে দিলাম। এবার এখানে এক্সটার্নাল যে ওয়ালেটটা যাচ্ছে, এইটা পাবেন কোথায়? তাই আমি যেহেতু বাইন্যান্সে পেমেন্টটা নিব, এই জন্য বাইন্যান্স অপশনে যাব। যাওয়ার পরে এইখানে USDT সিলেক্ট করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন অ্যাড USDT, এখানে ক্লিক করবেন। এখানে অন চেইন ডিপোজিট অপশনে ক্লিক করবেন। আমি যেহেতু ভাই TRC20 তে মানে ডিপোজিট করেছি, উইথড্র কিন্তু আমার TRC20 তে হবে। এই জন্য কি করব, TRC20 টা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে যে অ্যাড্রেসটি রয়েছে, জাস্ট এই অ্যাড্রেসটি আমি একটা ক্লিক করে কপি করে নিব। তো কপি করে নেওয়ার পরে চলে গেলাম আমি আমার ওয়ালেটে যাওয়ার পরে এখানে আমি সিলেক্ট করে দিলাম, মানে আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এবার অ্যাকাউন্টটা আমি কিন্তু এখানে সিলেক্ট করে দিব। ঠিক আছে, তো এবার দেখেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু এখানে কম দেখাচ্ছে। তো আমি এটা চাইলেও কিন্তু উইথড্র করতে পারছি না। তো এবার আসেন কি করবেন, আপনারা চলে যাবেন অ্যাকাউন্ট অপশনে, বা এই যে চাইলে থ্রি ডট অপশনে ক্লিক করে করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তবে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পরে এখানে আমার লোডিং চলতেছে, নেটের সমস্যার কারণে, আমি আপনাদের দেখাই দিচ্ছি, একটু ওয়েট করেন। তো অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর এখানে একটা ক্রিপ্টো ওয়ালেট আছে, মানে এই ব্যালেন্সটা আপনাকে ট্রান্সফার করে কিন্তু উইথড্র অ্যাভেলেবল ব্যালেন্সে নিয়ে যেতে হবে। তো এই জন্য আপনাদের অবশ্যই কিন্তু ব্যালেন্সটা ট্রান্সফার করে নিতে হবে। আপনারা আসলে কতটুকু ব্যালেন্স এখানে উইথড্র করবেন বা ট্রান্সফার করবেন। ঠিক আছে, এটা আমার নেটওয়ার্কের কারণে একটু সমস্যা হচ্ছে। তারপরে আমি আপনাদের লাইভে দেখাবো বলেছি, লাইভেই দেখাবো, আমি ভিডিওটা কোনো জায়গায় স্কিপ করব না। আপনারা একটু অপেক্ষা করেন, আমি বিষয়টা আপনাদের সরাসরি ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমার একটা ক্রিপ্টো ওয়ালেট অপশন থাকবে। তো এইখানে আমরা কিন্তু একটা ক্লিক করে দিব। তো এখানে আমাদের কিন্তু লোডিং চলতেছে, আপনাদের এরকম সমস্যা হতে পারে নেটওয়ার্কের কারণে। অবশ্যই কিন্তু আপনারা কিন্তু ধৈর্য ধরে ভাই ভিডিওটা দেখবেন, আর না হলে কিন্তু বুঝতে পারবেন না, যেহেতু আপনার নতুন ইউজার। আমি আমার ওয়াইফাইটা চেঞ্জ করে নিই, দেখি এটা ওয়াইফাই সমস্যার কারণে হতে পারে। তো আমি আমার ওয়াইফাইটা চেঞ্জ করে নিলাম, একটু ওয়েট করে আমার এটা কানেক্টেড হয়ে গেছে। আচ্ছা, আমি এবার রিফ্রেশ দিই, এখানে রিফ্রেশ দিই বা অ্যাপস থেকে বের হয়ে যাই। আমি লাইভে আপনাদের সবকিছু দেখাই দিচ্ছি। তো এখানে আমি আমার পাসকোডটি আমি ওপেন করে নিই। তো আবার কি করবো, আমি আমার প্রোফাইলে ক্লিক দিব। প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে আমার যে ওয়ালেট অপশনটি আছে, জাস্ট ওয়ালেট অপশনের উপরে একটা ক্লিক করে দিব। ওয়ালেট অপশনে ক্লিক দেওয়ার পর উপরের দিকে টানবেন। আমি যেহেতু TRC20 তে উইথড্র করবো, এই জন্য আমার ব্যালেন্সটা আমি কিন্তু এখানে ট্রান্সফার করে নিয়ে চলে আসবো। এবার ট্রান্সফার অপশনে ক্লিক দিলাম। ট্রান্সফার অপশনে ক্লিক দেওয়ার পরে আমার কিন্তু অ্যাকাউন্ট ব্যালেন্সটা এখানে আছে। আমি এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট অপশনটাতে ক্লিক করে দিলাম। অ্যাকাউন্ট অপশনে ক্লিক দেওয়ার পরে এখানে আমি কোন অ্যাকাউন্টে ট্রান্সফার করবো, আমি যেহেতু ক্রিপ্টো ওয়ালেটে ট্রান্সফার করব, এই যে ক্রিপ্টো ওয়ালেটটা নিচের দিকে সিলেক্ট করে দিবেন, মানে যেটা আপনার ব্যালেন্স 0 থাকবে। তারপরে কত ডলার আসলে আপনি এটা উইথড্র করবেন, $100 আমি এটা কি করব, উইথড্র করব। বা আমি $120 এটা উইথড্র করে দেখাই। আমার 324 আছে, আমি 124, আচ্ছা $124 আমি উইথড্র করব লাইভে। তো আমি এটা কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পরে এইটা কিন্তু কিছুক্ষণের ভিতরে আমার মেইন ব্যালেন্সে, মানে উইথড্রয়াবল ব্যালেন্সে চলে যাবে। আমি এবার ক্রসে ক্লিক করি। ক্রসে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টে চলে আসি। দেখেন আমার কিন্তু এখানে ব্যালেন্স রয়েছে $200। তো এবার
এই যে $124 ট্রান্সফার করলাম, এটা কিন্তু আমার উইথড্র অ্যাভেলেবল চলে এসছে। আমি জাস্ট এই অপশনের উপরে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করার পরে আমি আমার TRC20 USDT অ্যাড্রেসটা সিলেক্ট করে দিব। তো TRC20 অ্যাড্রেসটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমার এক্সটার্নাল ওয়ালেট যেটা চাচ্ছে, আমি এই যে বাইন্যান্স থেকে আবারও বোঝাই দিই, বাইন্যান্স থেকে আমি যে অ্যাড্রেসটা নিব, এটা কপি করলাম। কপি করার পর আমি কিন্তু আমার অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিচ্ছি। তো ভাই ভিডিওটা যেহেতু লং হচ্ছে, তারপরে আপনার ধৈর্য সহকারে দেখবেন, কারণ একবার দেখলে কাজটা করলে আর কখনো দেখা লাগবে না। তবে এই যে দেখতে পাচ্ছেন ফ্রম অ্যাকাউন্ট, জাস্ট এই অপশনের উপরে একটা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক দেওয়ার পরে এইখানে আপনারা এটা সিলেক্ট করে দিবেন, মানে আপনার ব্যালেন্সটা ট্রান্সফার করে নিয়ে চলে এসেছে। আমার বারবার এখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, যে কারণে কিন্তু আমার ব্যালেন্সটা এখানে যায়নি এখন, এই যে এবার চলে এসেছে। তো আমি এবার উইথড্রতে ক্লিক করি। উইথড্রতে ক্লিক দেওয়ার পরে TRC20 সিলেক্ট করলাম। তারপর আমি আমার এই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলাম। এবার এই যে দেখতে পাচ্ছেন ক্রিপ্টো ওয়ালেট, এটা সিলেক্ট করলাম। আমার এখানে $124 ব্যালেন্স আছে। আমি কত ডলার উইথড্র করব? এখানে আমি উইথড্র করবো $124। ঠিক আছে, $124 সিলেক্ট করে দিলাম। এবার কন্টিনিউ অপশনে চাপ দেবো। কন্টিনিউ অপশনে চাপ দেওয়ার পরে আপনাদের ফোন নাম্বারে ভেরিফিকেশন কিন্তু কোড যেতে পারে, মানে আপনাদের ফোন নাম্বারে যে ফোন নাম্বারটা আপনারা সেট আপ করেছেন, এখানে ভেরিফিকেশন কোড যেতে পারে। আপনারা ভেরিফিকেশন কোডটা বসা দিবেন, তাহলে হয়ে যাবে। আমি যেহেতু নিয়মিত এখানে উইথড্র করি, এই জন্য আমার ভেরিফিকেশনের কোডের প্রয়োজন নাই। বুঝতে পারলে? তো নিয়মিত উইথড্র করলে ভেরিফিকেশন কোড লাগবে না, আর নিয়মিত উইথড্র না করলে এখানে ভেরিফিকেশন কোড চাইবে, অবশ্যই কোডটা আপনারা বসাই দিবেন। তো তারপরে এখানে আপনার উইথড্রটা হয়ে গেল। উইথড্রটা হয়ে গেছে। এবার চাইলে আপনি এখানে হিস্টোরিটা দেখতে পারেন। এখানে যে উইথড্র করেছি, এই উইথড্র হিস্টোরিটা চাইলে আপনারা কিন্তু দেখতে পারেন, সমস্যা নেই, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তো যাই হোক, এবার আমি যেটা উইথড্র করলাম, এখানে উইথড্রর জন্য আপনাকে 1 থেকে 2 মিনিট, 3 মিনিট বা 4 মিনিট অপেক্ষা করতে হতে পারে, যেহেতু একটা ডিপোজিট উইথড্র একটা সময় নির্ধারণ করা হয়, এটা নেটওয়ার্কের উপর নির্ভর করে। ঠিক আছে, তো এবার আমি চলে গেলাম আমার বাইন্যান্স অ্যাকাউন্টে। বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসার পরে আমি কিছুক্ষণ ওয়েট করব যে আমার অ্যাকাউন্টে আসলে ডলারটা আসছে কিনা। তো এটা দেখার জন্য কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন যে ডিপোজিটের যে হিস্টোরি আছে, এখানে আমি একটা ক্লিক করি। আচ্ছা, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক দেওয়ার পরে আমি রিফ্রেশ দিই, দেখেন কিছুক্ষণের ভিতরে আমার ব্যালেন্সটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। আমি আপনাদের লাইভে দেখাচ্ছি, এই জন্য একটু সময় লাগতেছে। আপনারা অবশ্যই 2 থেকে 3 মিনিট অপেক্ষা করবেন। অবশ্যই 2 থেকে 3 মিনিট অপেক্ষা করবেন, কেউ ধৈর্য ধরা হবেন না। কারণ অনেক নতুন ইউজার আছে, উইথড্র করার পরে বা ইনস্ট্যান্ট না পেলে তাদের মাথা খারাপ হয়ে যায়। এখানে আহামরি আপনার কোনো কিছুই হবে না, জাস্ট 2-3 মিনিট অপেক্ষা করবেন বা 4-5 মিনিট অপেক্ষা করবেন, তাহলে কিন্তু আপনার এখানে ডিপোজিটটা হয়ে যাবে। তো আমি আমার হিস্টোরিটা চেক দিই, আসলে এই ব্যালেন্সটা আমার এখানে ডিপোজিট এসছে কিনা। আমি বারবার রিফ্রেশ দিচ্ছি, আর আপনারা এক্সনেস থেকে চাইলে কিন্তু এইটা দেখে নিতে পারেন। ঠিক আছে, তো যাই হোক, আমি একটু ওয়েট করি আমার এখানে ব্যালেন্সটা আসতে আসলে কতটুকু লাগে, যেহেতু আমি বলেছি যে আপনাদের বিষয়টা লাইভে দেখাই দিব। এই জন্য আমি একটু ধৈর্য সহকারে আপনাদের মূলত ভিডিওটা দিলাম, যাতে আপনারা এই ভিডিওটা একবার দেখলে আর কখনো না দেখা লাগে। ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়। তো এরকম আপনাদের 2-3 মিনিট সময় লাগবে, এটা ধৈর্য ধরে অপেক্ষা করবেন, তাছাড়া কিন্তু কোনো প্রকার উপায় নেই। তো যাই হোক, ডিপোজিট হতে হতে আমি বেশ কিছু কথা বলিনি। যারা আমার রেফার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আমি আপনাদের লাইভে ক্লাস নিব, আপনাদের ট্রেড শিখিয়ে দেওয়ার এবং প্রফিট করে দেওয়ার সব সব দায়িত্ব কিন্তু আমার। ঠিক আছে, আমরা একটা প্রাইভেট গ্রুপ খুলেছি, জাস্ট এখানে মানুষকে শেখানোর জন্য আমরা কিছু ক্লাস নিচ্ছি লাইভে। তো চাইলে আপনারা কিন্তু আমাদের লাইভে ক্লাসে জয়েন হতে পারেন। যদি আপনারা এখানে ইন্টারেস্টেড হন, তাহলে কিন্তু এখানে ডিপোজিট করবেন, তাছাড়া কিন্তু কেউ ডিপোজিট করতে যাবেন না। দেখেন, আমরা কিন্তু কালকে ভাইদের লাইভে শেখাচ্ছিলাম, প্রত্যেকজনে কিন্তু প্রফিট করছে, এখন মোটামুটি ডেমোতে ট্রেড করতেছে, সবাই কিন্তু প্রফিট করতেছে। তো কিভাবে কি ট্রেড করবেন, কিভাবে সেটিং করবেন, বিস্তারিত কিন্তু আমরা লাইভে শেখাই দিব। অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হওয়ার পর আমাদের গ্রুপে জয়েন হবেন। এখানে দেখেন একদিনের ভিতরে কিন্তু 333 জনের মতো জয়েন হয়েছেন। তো যাই হোক, এতক্ষণে মনে হয় আমাদের ব্যালেন্সটা ডিপোজিট হয়ে গেছে। আমি এখানে রিফ্রেশটা দিয়ে নিই, দেখেন আমার ব্যালেন্স কিন্তু ডিপোজিট হয়ে গেছে। আমার ছিল এখানে $124, আমি উইথড্র করে নিয়েছি, দেখেন আমি $124 পেয়েছি। আশা করি বোঝাতে পেরেছি। তো যাই হোক, এই ছিল মূলত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটাতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি এক্সনেসের নতুন আপডেট রিলেটেড ভিডিও নিয়ে।